নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। নেট পরীক্ষার নামে একদিকে দুর্নীতি আর অন্যদিকে নেট পরীক্ষা বাতিল করে আগামী দিনে বহু গবেষকদের গবেষণা ক্ষেত্রে যুক্ত হওয়ার পথ সংকুচিত করতে চাইছে দেশের HRD মিনিস্ট্রি। তাই অতি দ্রুত নেট সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা সংক্রান্ত দুর্নীতির স্বচ্ছ বিচার বিভাগীয় তদন্ত করে স্বচ্ছতার পথে পরীক্ষা সংগঠিত করার দাবিতে যে সংস্থা নেট পরীক্ষার দুর্নীতির সাথে জড়িত এবং যে সংস্থা নেট পরীক্ষা গ্রহণ করে একদিনের মধ্যে সেই পরীক্ষাকে বাতিল করলো, সেই পরীক্ষা গ্রহণকারী সংস্থা NTA কে এই পরীক্ষা গ্রহণের দায়িত্ব থেকে বাতিল করতে হবে। তার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে SFI কেন্দ্রীয় কমিটির ডাকে ছাত্র ধর্মঘটের সমর্থনে গোটা দেশ ও রাজ্যের মতো SFI পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে পালিত হলো প্রচার মিছিল, সভা, বিক্ষোভ কর্মসূচি, পিকেটিং ইত্যাদি। এর সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কুশপুতলিকা দাহ করা হয় এই কর্মসূচিতে। এই দিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকার কারণে বিভিন্ন স্কুলের গেটে ছাত্র ধর্মঘটের সমর্থনে করা হয় পিকেটিং, পোড়ানো হয় শিক্ষা প্রতিমন্ত্রীর কুশপুতুল। সর্বত্রই এই প্রতিবাদ কর্মসূচির সমর্থনে SFI এর পাশে এসে দাঁড়ান ছাত্রছাত্রীরা। একথা জানিয়েছেন SFI পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী। বিদ্যালয় স্তরের ছাত্রীদের মধ্যে সচেতনতা বোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলো পাল্লা রোড গার্লস হাই স্কুলে। রোটারি ক্লাব অফ বর্ধমান অ্যামিনিটির উদ্যোগে ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় পাল্লা রোড গার্লস স্কুলের 10ম শ্রেণীর ছাত্রীদের হাতে 1 মাসের জন্য প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হলো। সংস্থার তরফে সন্দীপন সরকার জানান, ছাত্রীদের মধ্যে সচেতনতার পাঠ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর সাথে উদ্ভিদজাত খাবার, বৈদ্যুতিন বজ্র, আর্থিক সাক্ষরতার বিষয়ে কর্মশালাও আয়োজিত হয়। এই স্কুলে প্রধান শিক্ষিকা মৌসুমী দাস বলেন, গ্রামের দিকে স্কুলের মেয়েদের সচেতনতা বাড়াতে স্কুলে আগেই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং যন্ত্র বসানো হয়েছে। তার সঙ্গে এই উদ্যোগ গ্রহণের ফলে মেয়েরাও আরো সচেতন হবে। এই সচেতনতার বার্তা তারা নিজেদের পরিবারের সদস্যদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিতে পারবে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।